السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে আমরা লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে মুসলিম জাতির এই করুণ মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুরুত্বপূর্ণ একটা বিধান নিয়ে কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের সমাজে একটা ভুল ধারণা কাজ করছে, তা হলো আমরা যদি আল্লাহ আছেন বিশ্বাস করি, আল্লাহ তাআলা খাদ্য দান রিজিক দান করেন এ কথা বিশ্বাস করি, তাহলে আমরা মুসলমান। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা ৮ নম্বর আয়াতে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়া মা হুম বিমুমিনিন, না এই লোকগুলো মুমিন নয়। এরা কি তাহলে? এরা মূলত মুনাফিক। মূলত কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার শুরুতে ৫টা আয়াত অবতীর্ণ করেছেন মুত্তাকিন তথা মুমিনদের প্রসঙ্গে। এরপরে ২টো আয়াত নাজিল করেছেন কাফিরদের প্রসঙ্গে। এরপরে এই আয়াত থেকে শুরু করে ১৩টা আয়াত নাজিল করেছেন মুনাফিকদের প্রসঙ্গে। বোঝা গেল যে মুনাফিক অনেক ভয়াবহ জিনিস, যে কাফেরদের চেয়েও মারাত্মক। কোরআনুল কারীমে সূরা কাফিরুন নামে একটা সূরা পাই আমরা, আর সূরা মুনাফিকুন নামে একটা সূরা দেখতে পাই। সূরা কাফিরুন ২ লাইনের সূরা, আর সূরা মুনাফিকুন ১.৫ পৃষ্ঠার সূরা। এটি বোঝা যায় যে মুনাফিক কত মারাত্মক। আমরা আরো মনে করি যে আমরা যেহেতু মুসলমান, আল্লাহকে মানি, এজন্য পার পেয়ে যাব। আমি এটা বিভিন্ন আলোচনা বলেছি, যারা জানেন তারা, যারা শুনেছেন তারা জানেন যে এই ধারণাটা মূলত ভুল। মক্কা তৎকালীন কুফাররা আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহ তাআলা রিজিক দাতা, খাদ্য দাতা, এই সব বিশ্বাস তাদের ছিল। কোরআনে স্পষ্ট আয়াত আছে, সূরা আনকাবুতের ৬১ নম্বর আয়াতে পরিষ্কার বলা আছে, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মান ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লা ইয়াকুলুন্নাল্লাহ। আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন, ওদের কাদেরকে? আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, তৎকালীন কাফেরদেরকে জিজ্ঞেস করেন যে কে আকাশ থেকে পানি বর্ষণ করে, সেই পানি দিয়ে জমিনকে শুকিয়ে যাওয়ার পরে, মৃত্যু হয়ে যাওয়ার পরে আবার জীবিত করেন, তারপর ফসল উৎপন্ন করেন কে? তারা বলবে আল্লাহ। এরকম যদি আপনি ওদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামার, যদি আপনি ওদেরকে জিজ্ঞেস করেন কে সৃষ্টি করেছে আকাশ এবং জমিন, কে সৃষ্টি করেছে চন্দ্র এবং সূর্য, কে তোমাদের অধীনস্থ করে দিয়েছে, তারা বলবে আল্লাহ সবকিছু করেন। এরকম কোরআন শরীফ সূরা আল মুমিনের ৮৪ নম্বর আয়াত থেকে শুরু করে একবার ৯০ নম্বর আয়াত পর্যন্ত পড়লে দেখবেন সেখানে বলা আছে ওয়া মান ইউদাব্বিরুল আমর, এই সব কিছুর ইন্তজাম কে করেন? তারা বলবে আল্লাহ। আমান ওয়া রাব্বুল আরশিল আযীম, আরশে আযীমের মালিক কে? তা বলবে আল্লাহ। এইভাবে সব কিছু এরা বিশ্বাস করা সত্ত্বেও তারা কাফের কেন? আমরা যদি দেখি বর্তমান যুগের ইহুদি খ্রিস্টানরা আল্লাহকে মানে, তাও মানে। আপনারা আশ্চর্য হবেন, আমি কিতাবটা খুঁজে পাই নাই। একটা কিতাব খ্রিস্টানরা লিখে, আরবিতে নাম দিয়েছে তারিকুল মুজনিমিন, তারিকুন নাজাত লিল মুজনিমিন, অর্থাৎ পাপীদের জন্য নাজাতের পদ্ধতি। আরবিতে কোরআন শরীফের আয়াত দিয়ে সম্পূর্ণ কিতাবটা লিখেছে এবং দিচ্ছে ইমামদেরকে। গ্রামগঞ্জের ইমাম যারা, তাদেরকে বাই পোস্ট করে একটা কিতাব, একটা ক্যাসেট এবং সাথে একটা প্রশ্ন যে আপনি এইটা সময় কি মন্তব্য, তা আরো কিছু প্রশ্ন আছে, ইমাম সাহেবদেরকে দিচ্ছেন। ইমাম সাহেবরা ধরতে পারেন না খ্রিস্টানদের লেখা কিতাব, কারণ শুরুতে লেখক লিখেছেন যে আমরা মুসলমান যারা, তারাও ইসলামকে বুঝি না, আমরা মুসলমান, তাদের সে মুসলমান। এরপরে সে লিখেছে বিভিন্ন আয়াত, ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনতে হবে, ঈমান না আনলে পরে সে ওই যে আছে যে তাবলা ইয়াউমুল কিয়ামত, সমস্ত লোকেরা ঈমান আনবে ঈসা আলাইহিস সালামের উপরে। এই সব আয়াতগুলো এনে
সে দেখাবার চেষ্টা করেছে যে মুসলমানরা যদি ঈসা আলাইহিস সালামের উম্মত হয়ে যায়, মানে খ্রিস্টান হয়ে যায়, ঈসাই হয়ে যায়, সে খ্রিস্টান লেখে নাই, ঈসাই হয়ে যায়, তাহলেই কেবল নাজাত পাবে, নাজাত পাবে না। এইভাবে আমাদের ভিতরে চক্রান্ত চলছে। এবং কোরআনে আয়াত আছে, ওরা আল্লাহকে বিশ্বাস করে, খালি আল্লাহকে বিশ্বাস করে না, ওরা নিজেদেরকে আল্লাহর নাতিপুতি দাবি করে। নাহনু আবনাউল্লাহি ওয়া হিব্বাহু, আমরা আল্লাহর নাতিপুতি, আল্লাহর প্রিয় ভজন লোক। শয়তান আল্লাহকে বিশ্বাস করে। কোরআনে বহুত আপনারা জানেন, সব আয়াতগুলো আপনার জানা আছে। শয়তান দুই জায়গায় বলেছে যে ইন্নী আখাফুল্লাহ, আর যা বলছে আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহকে ভয় করি, রব্বুল আলামিনকে ভয় করি, আল্লাহ শাদীদুল ইকাব। তাহলে পার্থক্য কোন জায়গায়? পার্থক্য দুই জায়গায়। একটা জায়গা হচ্ছে লা ইলাহা, আল্লাহর উলুহিয়ত, আল্লাহর সার্বভৌমত্ব, এটা এই কুফাররা বিশ্বাস করে নাই, শয়তান এটাকে অবশ্য অস্বীকার করে নাই। শয়তানের সঙ্গে আমাদের পার্থক্য হচ্ছে এখানে যে শয়তান আল্লাহর জান্নাত জাহান্নামকে দেখেছে, আল্লাহর ফেরেশতাদেরকে দেখেছে, আল্লাহকে অস্বীকার করতে চাইলেও সে করতে পারবে না। পার্থক্য কোন জায়গায়? এখানেই, যে বিষয়টা আজকে আলোচ্য বিষয় একটা অংশ। শয়তান আল্লাহর বিধানকে মানে নাই, হুকুমকে মানে নাই, কমান্ডকে অস্বীকার করেছে, তাও সবগুলোকে না, যেটা তার যুক্তি এবং মতের সঙ্গে মিলে না ওটাকে অস্বীকার করেছে। যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে হুকুম দিলেন আদমকে সিজদা করার জন্য, সে বলল আমি সিজদা করলো না। সে আল্লাহ জিজ্ঞেস করেন কেন সিজদা করো নাই? বলল যে আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে উত্তম। কেন উত্তম? তার যুক্তি কি? সে বলল খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আর তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। গতির বিবেচনা মাটি হচ্ছে নিচে নামে, আগুন উপরে, অতএব উচিত ছিল আদমকে হুকুম দেওয়া আমাকে সিজদা করার জন্য। আপনার সেই হুকুমটা যুক্তিসঙ্গত হয় নাই, সেজন্য মানতে পারলাম না। এখানে লক্ষণীয় বিষয় যে শয়তান কিন্তু আল্লাহকে অস্বীকার করে নাই, আল্লাহর হুকুমকেও সরাসরি অস্বীকার করে নাই, বরং সে বলেছে আপনার হুকুমটা যুক্তিসঙ্গত হয় নাই বিধায় মানতে পারি নাই। ঠিক তেমনি ভাবে এই কারণে সে কাফের হয়ে গেল, শয়তান হলো, জান্নাত থেকে বহিষ্কৃত হলো। আজকে যদি আমাদের সমাজেও আমরা দাবি করি যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর যেটা খাদ্য তাতে সব মানলাম, কিন্তু আল্লাহর বিধানকে অস্বীকার করলাম, তাও সবগুলো না, যেগুলো যুক্তিসঙ্গত নয় সেগুলো, আমরা কি মুসলমান হব? আমরা আসে কি নামাজ পড়ি আল্লাহর হুকুম দিয়ে, আল্লাহর হুকুম দিয়ে রমজান রোজা রাখি, আল্লাহর হুকুম দিয়ে সব চলে, কিন্তু যখন বলা হয় আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিহুমা, চোর চাই নারী হোক পুরুষ হোক হাত কেটে ফেলো, আমরা বলি এটা বর্বরানি যুগে চলে না, আল্লাহর বিধানকে এখান থেকে বাদ দিলাম, যুক্তিতে মেলে না জন্য। এমনি ভাবে আল্লাহ তাআলা বলেছেন সুদ সম্পর্কে, সুদ আমি শেষে আসতেছি, আলোচ্য বিষয় এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মদ সম্পর্কে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু, মদ, জুয়া, মূর্তি, তারপরে ওই যে ভাগ্যের স্বর নির্ণয় করার জন্য এই সবগুলো শয়তানের কাছে, এর থেকে পরহেজ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার ভাবে মদকে এখানে হারাম করে দিলেন। আমরা বলি মদের যদি লাইসেন্স থাকে তাহলে বৈধ, আর লাইসেন্স না থাকলে অবৈধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন লা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছেও যেন হারাম করে দিলেন। আমরা বলি পতিতাদের যদি লাইসেন্স থাকে তাহলে যৌন কর্মী হয়। কি হয় ওরা? যৌন কর্মী। আগে তো বেশ্যা বা পতিতা বলে একটা গালি হতো, তবু একটা সামাজিকভাবে তাদেরকে খারাপ মনে করা হতো। এটা যাতে না করা হয় সেজন্য আমাদেরকে এদের নাম দেওয়া হচ্ছে যৌন কর্মী। এবং এগুলো শুধু অন্যান্য পত্রিকা না, আমি দেখেছি সংগ্রাম, জামাত ইসলাম পত্রিকা, ইসলামিক দাবিদার, এদের পত্রিকায় লেখে যৌন কর্মী। এটা আমাদের জন্য মারাত্মক দুঃখের বিষয় যে আজকে এই জেনাকে লাইসেন্স দেওয়ার জন্য এই পথ খোলা আবিষ্কার করে দেওয়া হয়েছে। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনার একটা বিচার দিয়েছেন। কোরআনে বলা আছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুম মিআতা জালদা, ব্যভিচারী নিয়ে ব্যভিচারী, অবিবাহিত হলে তার শাস্তি 100 দররা, বিবাহিত হলে তাদেরকে সঙ্গে সার করা, হত্যা করা। আমরা বললাম এটা বর্বরানি যুগে চলতে পারে না। এমনি ভাবে সর্বশেষ আমি যে বিষয়ে আলোচনা করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারার 275 নম্বর আয়াতে পরিষ্কার বলেছেন, এখান থেকে শুরু করে প্রায় 87 নম্বর 88 নম্বর আয়াত পর্যন্ত একটা আয়াত এখানে আছে যেটা সব লেখা আছে, আপনারা দেখে নেবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং মা বাকিয়া, যত বকেয়া আছে, বাকিয়া বাংলা ইয়া বাকিয়া আছে, যত বকেয়া সুদ আছে সবগুলোকে এই হুকুম শোনার পরে বিরত থাকতে বাদ দাও। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো। ফাইল লাম তাফআলু, যদি তা না করো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও। কুফাররা মনে হয় আয়াতটা খুব ভালো করে পড়েছে। তারা দেখলো যে দেশের মুসলমান, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, এরকম ভাবে যত মুসলিমরা আছে তারা নামাজ পড়ুক, রোজা রাখুক, আর ইফতারি বেশি করে খাওয়ার অসুবিধা নেই, কিন্তু
যদি তাদেরকে আল্লাহর সঙ্গে যুদ্ধে লাগিয়ে দেওয়া যায় তারপরে তাদের দোয়া কবুল হবে না, আমরা যা করি তাই করব, ওদের কোনো ক্ষমতা থাকবে না আমাদের মোকাবেলা করার। সেজন্যই তারা মুসলিম গরিব দেশগুলোকে টার্গেট করে বাংলাদেশ সহ সমস্ত মুসলিম দেশের ঘরে ঘরে সুদ পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন নামে এনজিওরা কাজ করে যাচ্ছে। এবং আমরা দেখি, সত্যিকার অর্থেই যে দেখি আমরা এই দেশের একজনকে বিশাল আকারে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এই লোকটার পরিচয় জানা দরকার। আপনারা গত কয়েকদিন আগে পত্রিকা দেখেছেন, তার মেয়ে খ্রিস্টান, বিয়ে হয়েছে খ্রিস্টানের সঙ্গে, তার স্ত্রী খ্রিস্টান, সে নিজেও খ্রিস্টান। এই খ্রিস্টানদের মিশন নিয়ে তাদের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য, তারা আয়াতকে বাস্তবায়ন করার জন্য তারা দেখলো সুদ যদি করে সমাজে ঢুকানো যায়, আল্লাহর সঙ্গে যুদ্ধ লিপ্ত করে দেওয়া যায়, সেজন্য এদেরকে ডেকে বললো তোমরা বাংলাদেশের ঘরে ঘরে সুদ ঢুকিয়ে দিয়ে মুসলিম জাতিকে আল্লাহ এবং তার নবীর সঙ্গে যুদ্ধে লাগিয়ে দাও। সেজন্য তারা এদের মিশন নিয়ে এসে বাংলাদেশের ঘরে ঘরে বিভিন্ন নামে, গ্রাহকের নামে, গ্রামীণ ব্যাংকের নামে, আরো অনেক এনজিওর নামে বাংলাদেশের ঘরে ঘরে সুদ ঢুকিয়ে দেওয়ার জন্য এক অভিনব কৌশল নিয়ে ময়দানে নেমেছে এবং তার মাধ্যম করে তার মহিলাদেরকে। এরও একটা রহস্য আছে। আমি এটা আমার এখানে চট্টগ্রাম লেকচার বলেছিলাম যে মানুষ গাভীর ফার্ম করে, বলদের ফার্ম করে না। মানুষ মুরগির ফার্ম করে, মুরগার ফার্ম করে না, জানে যে মুরগি ডিম দেয়, বাচ্চা দেয়, এরকম গাভী দুধ দেয়, বাচ্চা দেয়। ঠিক তেমনি ভাবে এই ইহুদি খ্রিস্টান জগৎ মনে করলো মুসলিম জাতিকে ধ্বংস করতে হলে ওদের মা বোনদেরকে হাত করতে হবে। মা বোনরা বাচ্চাকে কোলে নিয়ে শিখায় লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম আওয়াজ। এইটা যাতে না হতে পারে, মা বোনরা ওদেরকে শিখাবে ফরিজা নাচে, ধরন গাছে, ওর নাক টানেছে বল আছে, ওরা শিখে বাগডুম ঘোড়াডুম সাজে, ওরা যাতে করে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাতে না পারে সেজন্য এই কৌশল অবলম্বন করেছে। একদিকে মুসলিম জাতিকে সুদ ঢুকিয়ে দিয়ে তারপরে তাদেরকে আল্লাহ এবং তার নবীর সঙ্গে যুদ্ধে লাগিয়ে দেওয়া, আর দ্বিতীয় নম্বরে মুসলিম জাতির বাচ্চাদেরকে কালেমা থেকে সরিয়ে দেওয়া। এই জন্য তারা এই কাজটা করেছে। যখন তারা এই কাজে অনেকটা সফল হলো, বরং পুরোটাই সফল হলো তাদের দাবি অনুযায়ী, তখন তাদেরকে আবার ডাকা হলো, ডেকে বলা হলো তোমরা আমাদের মিশন বাস্তবায়ন করেছো। আমরা যা চেয়েছিলাম বাংলাদেশের ঘরে ঘরে সুদ ঢুকিয়ে দিয়ে মুসলিম জাতিকে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ লাগিয়ে দেওয়ার জন্য তা সফল করেছো, বাস্তবায়ন করেছো। আসো আমাদের পুরস্কার নেওয়ার জন্য। এই জন্য তাদেরকে যে পুরস্কার দেওয়া হলো সেই পুরস্কার হচ্ছে বাংলাদেশের সমস্ত মানব জাতিকে আল্লাহ এবং তার নবীর সঙ্গে যুদ্ধ লাগিয়ে দিয়ে একটা বিরাট সফলতা অর্জন করেছে। সেই পুরস্কারের নাম হচ্ছে নোবেল পুরস্কার। আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিকে একটা বড় নিয়ামত দান করেছিলেন, ইসলামের মতো দৌলত এবং নিয়ামত দান করেছিলেন। সেই নিয়ামতের সঙ্গে একটা কোরআন দিয়েছিলেন নিয়ামতকে বোঝার জন্য বিধান আকারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে পরিষ্কার বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতু আশ-শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। এখানে পরিষ্কার বলা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিবাকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। ওরা ঘুরিয়ে বলতো যে ব্যবসা তো রিবার মতো। তাফসীরে কিতাবে দেখবেন যে এখানে একটা চমৎকার বিষয় আছে। ওরা এখানে একটা কৌশল অবলম্বন করেছে যে সুদ তো হারাম নয়, বরং ব্যবসাটা সুদের মতো। ওখানেও লাভ করা হয়, ব্যবসা করা হয় কিসের জন্য? মাল বৃদ্ধি পাওয়ার জন্য। এখানেও তাই করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। আমাদের সমাজে আমি দেখেছি অনেক লোক যারা এই সুদের সঙ্গে জড়িত, এবং ওদের মধ্যে আবার আছে ইসলামী ব্যাংক নিয়ে। ইসলামী ব্যাংক ইসলামী কিনা সেখানে আমার দ্বিমত আছে। সে বক্তব্য দিচ্ছেন এখানে, কারণ ওখানে একটা ওলামাদের কমিটি আছেন, আপনারা সেটা নিজেরা যাচাই করে, আপনার ওলামা ইকরাম যাচাই করে দেখবেন যে ইসলামী হওয়া সম্ভব কিনা। সাগরে যদি ভাটা লাগে তাহলে খালে জোয়ার আনা সম্ভব কিনা, এটাও দেখা বিষয়। যাই হোক, আমাদের দেশে ইসলামী ব্যাংকগুলো সম্পর্কে যারা আছে তারা আছে। অপরদিকে সুদী ব্যাংকে যারা চাকরি করে তারা বলে কি একটু ঘুরেই খায়। আমি যে ইসলামী ব্যাংকের পক্ষে বলছি এটা আমি আগে ক্লিয়ার করে নিচ্ছি, ওটার সাথে আমি একমত না। কিন্তু যারা সমালোচনা করে তারা করে এই কারণে না, আমি যে কারণে সে কারণ না, তারা করে অন্য কারণে। তারা বলে কি যে ওরা একটু ঘুরেই খায়। আমি বলি হ্যাঁ, ঘুরে খেলেই তো হয়। শরীয়তে একটাকে বলেছে সুদ আর একটাকে বলেছেন ব্যবসা। আমি একটা গ্লাস দোকান থেকে কিনলাম 10 টাকায়, কিনে হুজুরের কাছে বিক্রি করলাম 12 টাকায়, এটা জায়েজ। আর হুজুরের এখন একটা গ্লাস দরকার, আমাদের 10 টাকা ধার নিয়ে 12 টাকা আমাকে দিবে এই শর্তে সে 10 টাকা নিয়ে 12 টাকায় গ্লাস কিনে নিয়ে গেল, এটা সুদ। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন তা বুঝতে হবে আমাদেরকে। এটা না বোঝার কারণে একটা মেয়ে রাস্তা থেকে ধরে এনে তার সাথে অপকর্ম করলে জেনা হয়, আর ওই মেয়েটাকে যদি দুজন সাক্ষী হিসেবে বিয়ে করে করা তাহলে কি হয়? হালাল হয়। তাই বুঝতে হবে আল্লাহর বাতলানো তরিকা অনুযায়ী যদি এটা ব্যবহার করা হয় তাহলে হালাল, আর আল্লাহর বাতলানো তরিকা ছাড়া যদি করা তাহলে এটা সুদ এবং হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পার্থক্য করেছেন, আমাদের দেশে পার্থক্য বোঝার চেষ্টা করতে হবে। কোরআনুল কারীমে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই সুদের মাধ্যমে তাৎক্ষণিক লাভবান হওয়া যেতে পারে, কিন্তু আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আফিম। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে নিশ্চিহ্ন করে দেন এবং দান খয়রাতকে বর্ধিত করেন। মানুষ দান খয়রাত করলে পরে তার বৃদ্ধি পায়। এটা সাদাকার মাধ্যমে, যাকাতের মাধ্যমে, মূলত একটা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা ইসলাম চালু করেছে। এটা সম্পূর্ণ যাকাত মানে হচ্ছে গরিবদেরকে দাও আর ধনীদের থেকে নাও, আর অপরদিকে সুদ মানে হচ্ছে ধনীর থেকে কি করো, গরিব থেকে নাও, ধনীদেরকে দাও, ধনীদেরকে আরো ধনী করো। এবং এই জন্যই ইসলাম এটাকে এত কঠোরভাবে প্রতিবাদ করেছে। আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পরিষ্কার বলে দিয়েছেন জাহিলিয়াতের যুগে চক্রবৃদ্ধি আকারে সুদ খেত, মানে সুদ একজনে 10 টাকা সুদ আনলো, সুদ আনো 10 টাকা, এই সুদে হলো 15 টাকা, এবার 15 টাকার পরে সুদ, এবার সুদের উপরে সুদ, চক্রবৃদ্ধি আকারে সুদ খেত তারা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে চিহ্নিত করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফা মুদাআফা, তোমরা চক্রবৃদ্ধি আকারে সুদ খেও না। এর মানে এই নয় যে চক্রবৃদ্ধি আকারে না হলে এমনি সুদ খাওয়া যাবে, তা না। মূলত ওরা এভাবে খেত এবং সমাজের প্রচলন ছিল। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করেছেন, এটা কায়দা ইত্তেফাকি লা আল কায়দা ইহতিরাজি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন অনেক সময় দেখা যায় মানুষ সুদ কি করে আত্মীয় স্বজনকে টাকা দেয়। আত্মীয় স্বজনকে টাকা দেয় কি জন্য? আমাদের বিয়েগুলো হয়, বিয়েতে কার্ড দেয়, দাওয়াত দেয়, কি জন্য? যে একটা উপঢৌকন পাওয়া যাবে। এরকমও কিছু সুদ আছে। মূলত সেই সুদগুলো আমাদের বুঝতে হবে। আমরা একজনকে উপহার দেই, রমজান আর কোরবানি হিসেবে আসতে পারে, কি গরুর রান পাঠায়, আর একজনে তার চেয়ে বড় রান পাঠাবে। এগুলো সুদ কিনা? এই আয়াতে সেগুলো অন্তর্ভুক্ত হচ্ছে। ওমা আতাইতুম মির রিবান লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহি ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। আমি বিস্তারিত আলোচনা করছি না অনেক সময় পর্যায়গুলোতে। মানুষের ধন সম্পদে তোমাদের ধন সম্পদ বৃদ্ধি পাবে, এই আশায় তোমরা সুদে যা কিছু দাও আল্লাহর কাছে তা বৃদ্ধি পায় না। পক্ষান্তরে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পবিত্র অন্তরে যা দিয়ে যা দিয়ে থাকো অতএব তারাই দ্বিগুণ লাভ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন যে যাকাত তথা দান এর মাধ্যমে মানুষ আল্লাহর কাছে লাভবান হতে পারে, আর এই রিবার মাধ্যমে, সুদের মাধ্যমে লাভবান হওয়া যায় না। সূরা রোমের 39 নম্বর আয়াতে যেটা বলা আছে। ইহুদি খ্রিস্টানদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কেন অভিশাপ দিয়েছিলেন সে বিষয়টা এখানে আছে। ফাযুলমিন মিনাল্লাযীনা হাদু হারামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরান ওয়া আখযিহিমুর রিবা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 3টা কারণ উল্লেখ করেছেন। একটা হচ্ছে তারা তাইয়্যিবাত, তারা কি করত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত জিনিস তাদের উপরে হুকুম দিয়েছিলেন তারা তার থেকে মানুষকে বিরত রাখত। এটা কোরআনে আয়াত আছে, একটা আয়াতের ব্যাখ্যা আপনারা দেখবেন। যখন আল্লাহ রাসূলের উপরে আয়াত নাযিল হলো ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবাম মিন দুনিল্লাহি, যে তারা তাদের আহবার এবং রুহবান, শাসক এবং বুজুর্গদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়ে নিয়েছে। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন, খ্রিস্টান আলেম। তিনি আল্লাহ রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খ্রিস্টান আলেম, আমরা তো আমাদের ওলামাদেরকে রব বানাই নাই। তিরমিজির হাদিস, মুসনাদ আহমদের হাদিস দেখবেন, এখানে পরিষ্কার লেখা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন তোমাদের সেই পীর বুজুর্গেরা, তোমাদের আলেমরা কোন একটা জিনিসকে হালাল বলে ঘোষণা করে হালাল ঘোষণা করো, মানো কিনা, কোন হারাম বলে তা হারাম মানো কিনা, তা তো মানি, এটাই রব বানানো। এবারে যে আমরা এর সাথে মিলাই, আমাদের শাসকরা বলে দিলেন সুদ কি হয়? হালাল। আমরা সুদ হালাল বলে গ্রহণ করে নিচ্ছি, যদি মুখে বলি না হালাল, কিন্তু আমরা বার কার্যে ব্যবহার করছি। আমরা মদ যদি লাইসেন্স থেকে বৈধ বলে মেনে নিচ্ছি। এইভাবে আমাদের শাসকদের পক্ষ থেকে যা বলা হচ্ছে আমরা সেগুলো হালাল মেনে নিচ্ছি, আর যেগুলো তারা অবৈধ বলে সেগুলো অবৈধ মেনে নিচ্ছি। এভাবে যদি হয় তাহলে মনে করতে আমরাও সেই ইহুদি খ্রিস্টানদের মতো আমাদের এই শাসকদের রব বানিয়ে নিয়েছি, আহবার এবং রুহবানদেরকে রব বানিয়ে নিয়েছি। এবং আমাদের মনে রাখতে হবে ইহুদিদের উপরে যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বলেছেন এখানে ওয়াতাদানা লিল কাফিরিনা মিনহু আযাবান আলীমা, এই শাস্তি আমাদের জন্য প্রযোজ্য, আমাদের উপর সেটাই হচ্ছে। ঠিক ইহুদিদের উপরে যেভাবে জুলুম নির্যাতন শুরু হয়েছিল ঠিক আমাদের উপর সেভাবে চলছে। নতুবা আল্লাহ নবীর যুগে ইহুদি ছিল, আজকে ইহুদি আছে, আল্লাহ নবীর যুগে মুসলিম ছিল, এখনো আছে। তাদের অবস্থা তৎকালীন সময় থেকে এখন বর্তমান মিলান দেখবেন যে ইহুদি ওমর ইবনে খাত্তাবের যুগে গিয়ে ভিক্ষা করছে, ওমর তোমার নবী আমাদেরকে খয়বরে থাকার স্থান দিয়েছে, তুমি কেন আমাদের বের করে দিচ্ছ? ওমর ইবনে খাত্তাব বলেছেন আল্লাহর দুশমন। সেই দিন আল্লাহ নবী কি বলেছিলেন? প্রত্যেক কথা অক্ষর অক্ষরে মনে আছে আমার। সেদিন তোকে উদ্দেশ্য বলেছিলেন, সেদিন বেশি দেরি নয়, যেদিন তোদের এখান থেকে বহিষ্কার করা হবে। ওমর ইবনে খাত্তাব বলছেন আজকে সেদিন তো এখান থেকে বহিষ্কার করছি। সেই ইহুদি আল্লাহর নবীর যুগে যারা মুসলিমদের কাছে থাকার জন্য যারা ভিক্ষা করতো, স্থান ভিক্ষা করতো, সেই ইহুদি
আজকে কত শক্তিশালী, আর মুসলমানরা কত দুর্বল হয়ে পড়েছে তাদের সামনে। এর কারণ এটাই, আয়াত পরিষ্কার বলছে, ইহুদিদের পথে যখন মুসলিমরা চলেছে তাদের উপরে যে আযাব এবং গজব ছিল, মুসলিমদের তাই হচ্ছে। আজকে মুসলিমদের মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে, খ্রিস্টান ইহুদি বাচ্চাগণ দেওয়া হচ্ছে, লাইন ধরে সুন্দরী যুবতী মেয়েদেরকে ধরা হচ্ছে, ওদের যারা পছন্দ হয় সে মেয়েকে নিয়ে যাচ্ছে। এইগুলো চলছে আমাদের আজকে বিভিন্ন কারাগারগুলোতে। আপনারা জানেন আজকে মুসলিমদের মা বোনদের পেট চিরে বাচ্চা বের করে উপরে ছুঁড়ে মেরে নিচে ছুরি ধরে তারপর হত্যা করা হচ্ছে। এই জুলুম কেন মুসলিমদের উপরে? এই জুলুম একমাত্র এই কারণেই যে মুসলিম জাতি যেভাবে ইহুদি খ্রিস্টানরা আল্লাহর বিধান থেকে সরে গিয়েছিল, আমরাও ঠিক তেমনি ভাবে যেভাবে ওরা ফসলুদ্দিন আনি সিয়াসা, যেভাবে রাজনীতিকে দিনকে আলাদা করে ফেলেছিল, আমরাও দিনকে সেভাবে মসজিদের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি। আমরা দিনকে কিছু গুটি কয়েক ইবাদতের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি। আমি এই ইবাদতগুলোকে ছোট আকারে বলছি না, অবশ্যই সালাত ইমাদুদ্দিন, অবশ্যই সালাত গুরুত্বপূর্ণ ইবাদত, সিয়াম গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু এর মানে এই নয় যে এর মধ্যে ইবাদত সীমাবদ্ধ। আজকে আমাদের মনে রাখতে হবে। সেজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, ফাবিজুলমিন মিনাল্লাযিনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম। এর কারণগুলো পরে উল্লেখ করেছেন। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ওয়া আখযিহিমুর রিবা, তারা রিবা সুদ গ্রহণ করতে জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুত। একটু ভুল আছে, দেখে নেবেন, বাতারা হয়ে গেছে বুতুনুহুম কাল বুয়ুতে, তাদের পেটগুলো ঘরের মতো, ফিহাল হাইয়াত, যার মধ্যে সাপ রয়েছে অনেকগুলো, তারা মিন খারিজ বুতুনিহিম তুরা মিন খারিজ বুতুনিহিম, যা তাদের পেটের বাইরে থেকে দেখা যাচ্ছিল। ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, জিবরিল এই লোকগুলো কারা? পেটের পেটটা এক একটা মটকার মতো, এক একটা ঘরের মতো, ভিতরে সাপ দেখা যাচ্ছে, কারা ওরা? ক্বালা হাউলা আকালাতুর রিবা, এরা হচ্ছে সুদখোর। আকালাতুর রিবা বলতে হবে, এটা কম দিয়ে ঠিক নেবেন। আকালা আকেলের জমা, আকালাতুর রিবা, কাফারা আকালা, এরকম ফাজারা এ জাতীয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 حوبا, রিবার মধ্যে সুদের মধ্যে 70টা গুনাহ রয়েছে। আইসারুহা আইয়ান কিহার রাজুল, আইয়ান কিহা হা হবে, এটা একটু ঠিক করেন, এটা 1 ঘন্টা তৈরি করা হয়েছে, এইজন্য ভুল হয়ে যাচ্ছে। আইয়ান কিহার রাজুল উম্মাহু, যে একজন লোক তার মাকে বিয়ে করা, তাফসীরে লেখা আছে আইয়ু জামিআ, অর্থাৎ মায়ের সঙ্গে জিনা করা, জিমা করা, যত বড় অন্যায়। সুদের মধ্যে 70টা গুনার মধ্যে সবচেয়ে নিচের গুনাহ হচ্ছে সেরকম। সুদের মধ্যে 70টা গুনাহ, 70টা গুনার মধ্যে সবচেয়ে নিম্ন স্তরের, সবচেয়ে হালকা গুনাহ হচ্ছে নিজের মায়ের সঙ্গে জিনায় লিপ্ত হওয়া। নাউযুবিল্লাহি মিন যালিক। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্না আখরামা নুজিলাত আয়াতুর রিবা ওয়া ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবিদা ওয়া লাম ইউফাসসির লানা ফাদাউর রিবাতা রিবা ওয়ার রিবাতা। একটু ভুল আছে এখানে, দেখে নেবেন, ঠিক করে নেবেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে চলে গেলেন, অথচ সুদের ব্যাখ্যা দিয়ে যান নাই। ব্যাখ্যা দিয়ে জানার মানে এই না যে সুদ অস্পষ্ট হয়ে গেছে। এটা সুদ আগেও প্রচলিত ছিল, ওটাকে হারাম করা হয়েছে, ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হয় নাই। অর্থাৎ বিস্তারিত বিষয়গুলোতে, ছোট বিষয়গুলোতে ব্যাখ্যা দেওয়া হয় নাই। এই জন্য বলেছেন আলাম ইউফাসসির হালানা, আমাদের সামনে তাফসীর করে যান নাই। ফাদাউর রিবা ওয়ার রিবা, তোমরা রিবাকেও ত্যাগ করো, সুদ ত্যাগ করো, এবং সুদের যে সমস্ত সন্দেহযুক্ত আছে ওগুলোকেও ত্যাগ করো, যেগুলোর মধ্যে সুদের সন্দেহ আছে। আজকে আমাদের মনে রাখতে হবে, আমাদের যে ইসলামী ব্যাংকগুলো আছে এইগুলোকে আমরা সুদের যদি বলি স্পষ্ট সুদ না, তারপর সুদের গ্রান্ট অবশ্যই আছে এখানে, প্রত্যেকটাই হয়েছে। আমি আর ওরকম বললাম না, এর কারণ আছে। কারণ হচ্ছে এই যে আমি আগেই বলেছি, সাগরে ভাটা লেগে গেলে আপনি খালে জোয়ার আনতে পারবেন না। তারপরে যে বিষয়টা আছে, যে এই লোকগুলো এই কারবারগুলো করছে তারা ইসলাম সম্পর্কে কি জানে? এই লোকগুলো কোত্থেকে এলো? কোন শিক্ষা শিক্ষিত? এখানে কাদেরকে নেওয়া হচ্ছে? একটা ব্যাংক একবার ঘোষণা করেছিল ওরা আমাদেরকে নেওয়ার জন্য, কিন্তু পরে দেখা গেল তাদেরকে এমন এমন জায়গা দিল যেখানে কোনো তাদের কোনো কাজ নাই, তাদের ক্যাশে টাকা গুনতে দিল, এরকম কিছু কাজে দিয়ে আস্তে তাদেরকে আউট করে ফেলেছে। যাই হোক, আজকে আমাদের মনে রাখতে হবে যে ইসলাম একটা ঠুনকো ধর্মের নাম না, ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ইসলামে অর্থনীতির বিরাট শাখা আছে। ইসলাম পৃথিবীকে অর্থনীতি শিক্ষা দিয়েছে। আপনি ইতিহাস পড়ুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরতে মদিনায় গেলেন, একটা রাষ্ট্র গঠন করলেন।
এর বাইতুল মাল উদ্বোধন করলেন, সেই দিন যে ঘোষণা দিয়েছিলেন পৃথিবীর কোন অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, কোন লিডারের পক্ষে সেই ভাষণ দেওয়া সম্ভব হয় নাই। তিনি সেদিন বলেছেন, হাদিসের সব কেটে যাচ্ছে, আলা মান তারাকা মালান ফালিআহলিহি, শুনে রেখো আজকের থেকে যে ব্যক্তি ঋণ যে ব্যক্তি অর্থ সম্পদ রেখে মারা যাবে সেগুলো তার ওয়ারিসদেরকে দিয়ে দেওয়া হবে। অমান তারাকা দাইনান আও বায়ান, যদি কোনো ব্যক্তি ঋণ রেখে মারা যায়, অসহায় সন্তান রেখে মারা যায়, ফাআলাইয়া ইলাইয়া, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইসলামী হুকুমতের দায়িত্ব হিসেবে সমস্ত ঋণ এবং সমস্ত অসহায় লোকদের দায়িত্ব আমার কাছে তুলে নিলাম। এটা ওই পর্যায়ে বলেছিলেন, প্রথম দিকে জানাজা আসতে বলতেন এই ব্যক্তি যে মারা গেল ঋণ আছে কিনা, বলে হ্যাঁ ঋণ আছে, বলে তোমরা জানাজা পড়ো, তাহলে না ঋণ পরিশোধ করার ব্যবস্থা আছে, তাহলে জানাজা পড়তেন। একজন লোক জানাজা আসলো, বলে ইয়া রাসূলুল্লাহ ওই লোকটা জানাজা আপনি পড়ুন। আবু কাতাদা বললেন আমি তার ঋণ নিজের কাছে তুলে নিলাম। আল্লাহ রাসূল এভাবে জানাজা ফেরত দিতেন। এরপরে যখন হুকুমত কায়েম হলো, বাইতুল মাল আসলো, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে এখন থেকে আলা মান তারাকা মালান ফালিআহলিহি, এখন থেকে যদি কোনো ব্যক্তি সম্পদ রেখে মারা যায় ওটা তার আত্মীয়দেরকে দেওয়া হবে, তার ওয়ারিসদেরকে দেওয়া হবে, সেখানে আমি ভাগ বসাচ্ছি না। কিন্তু মান তারাকা দাইনান আও বায়ান, যদি কোনো ব্যক্তি অসহায় সন্তান স্ত্রী রেখে মারা যায়, ঋণ রেখে মারা যায়, আমি তার সমস্ত দায় দায়িত্ব মাথায় তুলে নিলাম। এই ঘোষণা পৃথিবীর ইতিহাসে আর কোন লিডার আর কোন অর্থনীতির পক্ষে দেওয়া সম্ভব হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। এবং ইসলামী অর্থনীতি ব্যবস্থা কায়েম করার কারণেই পৃথিবীর ইতিহাসে একসময় দেখা যায় যাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, লা আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুদ খায়, যে সুদ নেয় দেয় এবং যারা সাক্ষী হয়, যে লেখে, সবগুলো লানত এবং আল্লাহর গজব, আল্লাহর অভিশাপ দিয়েছেন। বোঝা গেল আমরা যে অভিশপ্ত হচ্ছি এর একটা কারণ এটাও যে আজকে আমাদের সমাজ শুধু জর্জরিত। ওলামায়ে কেরাম আমরা খেয়াল করে দেখতে পাবো আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা হাদু আকসারু রিবা ইল্লা কানা আকাওয়াত আমরিহি ইলা কিল্লাতিন, যে ব্যক্তি সুদের মাধ্যমে সম্পদ বৃদ্ধি করবে তার পরিণতি সামান্য মারার দিকে শেষ হবে। অর্থাৎ যদিও সম্পদ তাৎক্ষণিকভাবে বৃদ্ধি পাবে কিন্তু শেষে গিয়ে থাকবে না। তাফসীরে লেখে যে 50 বছর ধরে নাও, 50 বছরের পরেই এই তার বংশ একবার ধ্বংস হয়ে যাবে, সম্পদ তারা গরিবের রাস্তা রাস্তা ঘুরবে। এটা তাফসীরে কোনো কোনো কিতাবে মেয়াদ দেওয়া আছে, কিল্লাতিনের সময় দেওয়া আছে যে 50 বছর বেশি এই টাকা বরকত থাকে না, টাকা থাকে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সাবধান করেছেন। আপনারা তাফসীরে কিতাবে দেখবেন কোরআনের সূরা নাবার 18 নম্বর আয়াতে বলা আছে ফাতাতুনা আফওয়াজা, ইয়ামা ইউনফাকু বিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, একটু উল্টো হয়ে গেল লেখাটা। তো আফওয়াজান এখানে তাফসীরে লেখে যে আফওয়াজান ফাউজদার ফৌজ, তাফসীরে লেখে 10টা গ্রুপ হবে, কিয়ামত আমার 10টা গ্রুপ হবে। এই 10টা গ্রুপের লোকেরা উঠবে, কেউ শুকুরের আকারে, কেউ বানরের আকারে, কারো নাভি সিনাপন্ন ঝুলতে থাকবে, দুর্গন্ধ ছড়াবে, কারো গায়ের থেকে দুর্গন্ধ আসবে, রক্তপুট পড়তে থাকবে, এইরকম বিভিন্ন স্তরের লোক আসবে। 10টা গ্রুপ এখানে দেওয়া আছে, দেখে নেবেন। এর মধ্যে একটা প্রকার হচ্ছে যারা আকালাতুর রিবা, সুদখোর, তারা একটা বিশেষ আকৃতি উঠবে। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে এদের অবস্থা হবে কি, এদের মাথা থাকবে নিচে, পা থাকবে উপরে, চেহারার উপরে হেঁচড়ে টেনে আবার জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই লোকগুলো আকালাতুর রিবা, সুদখোর যারা। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সাবধান করেছেন। কোরআনের আয়াতগুলো আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সাবধান করেছেন, সেখানে হাদিসের মধ্যে অনেকগুলো আছে, আপনারা দেখে নেবেন, আমি আর লম্বা করছি না। এখানে একটা হাদিস আছে যে লা ইয়াতিয়ান্না আলান নাস জামান লা ইয়াবকা মিনহুম আহাদুন ইল্লা আকিলার রিবা ফামান লাম ইয়াকুল আসাবাহু মিন গুবারিহি। এমন একটা সময় আসবে আমার উম্মতের উপরে যখন এমন কোনো লোক থাকবে না যে সুদ খাবে না। যদি সুদ না খায়, ফামান লাম ইয়াকুল আসাবাহু মিন গুবারিহি, যদি কোনো ব্যক্তি সুদ না খায় তো তার গায়ে সুদে ধুলা লাগবে, গোবার ধুলাবালু লাগবে, সুদের ধুলাবালু লাগবে। এটা আমাদের খুব লক্ষণীয় বিষয়। আমরা হয়তো সরাসরি সুদ খাচ্ছি না, কিন্তু আমরা যে কাপড়গুলো গায়ে দিচ্ছি এগুলো সুদের দ্বারা তৈরি করা কারখানা তৈরি। আমরা যে দোকান থেকে খাবার খাচ্ছি অথবা যেই লোকের বাসায় গিয়ে খাচ্ছি সেই লোকের কামাই হয়তো সুদের দ্বারা অর্জনকৃত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, লা ইয়াতিয়ান আলান নাস জামান লা ইয়াবকা মিনহুম আহাদ ইল্লা আকিলার রিবা, সুদ খাবে, ফামান লাম ইয়াকুল আসাবাহু মিন গুবারিহি। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সুদের ভয়াবহতা বর্ণনা করে শেষ পর্যন্ত বিদায় হজের ভাষণ, গুরুত্বপূর্ণ ভাষণ, সেখানে তিনি বললেন শুনে রেখো আজকের এই দিনে। তিনি মানবাধিকারের বক্তব্য দিলেন, অর্থনীতি বক্তব্য দিলেন, এক পর্যায়ে বললেন
আলা ইন্না রিবাল জাহিলিয়াতি তাহতা কাদামাইয়া মাউদুন, জাহিলিয়াতের যত সুদ, সমস্ত সুদগুলোকে আমি পদদলিত করলাম, দুই পায়ের নিচে রেখে ধ্বংস করে দিলাম, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে টাকা চালু করা যাবে না। এরপরে বললেন এই রিবা এবং সুদকে রহিত করলাম, সর্বত আমি আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সুদকে রহিত করলাম। প্রিয় ভাইয়েরা, আপনাদের দায়িত্ব অনেক বড়। আমি ধন্যবাদ জানাই ওই ভাইকে, যে ভাই এই প্রস্তাব করেছেন। আমি যখন শুনলাম, আমাকে আজকেই ফোনে বললেন যে এরকম একটা আলোচ্য বিষয়, আমি খুব খুশি হলাম যে সত্যি কথা এটা তো গুরুত্বপূর্ণ বিষয়। আমি আসরের পরে এক ভাইকে ডাকলাম যে ভাই আমার একটু কম্পিউটার দরকার, তাড়াতাড়ি নিয়ে আসো। উনি অফিস থেকে চলে আসতেন ছুটি নিয়ে। এরপরে আমরা আসরের পরে কাজ শুরু করে মাগরিব পরে করে এখান থেকে নিয়ে আসলাম, যে এটা লিখিতভাবে দেয়, যাতে করে ওলামায়ে কেরাম এই দলিলগুলো সহকারে, জন্য আরো দলিল অনেকগুলো আছে। আলহামদুলিল্লাহ, আপনারা যদি এভাবে সহজে করেন, আবার এভাবে যদি একটা মজলিস প্রতি মাসে একটা হোক, আমি ওই ভাইদেরকে বলবো যে যারা উদ্যোগ নিয়েছেন, ইনশাআল্লাহ যদি সামনে এটা করা হয়, আমি চেষ্টা করবো এর উপরে আরো দলিল পেশ করার জন্য। এবং শুধু এটাই না, আমাদের সমাজে আরো যতগুলো বিষয় আছে সবগুলোর উপর ইনশাআল্লাহ লিখিতভাবে আমরা কাজ দিয়ে দেবো। দেখবেন ইনশাআল্লাহ যদি সবাই এগুলোকে প্রচার করেন, এই সমাজের লোকেরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ আপনাদের পিছনে পড়ে, আমাদের পিছনে পড়ে, যারা এখনো কোরআনের জন্য কাঁদে, সেই লোকগুলো কেন কোরআনের বিধান মানবে না? অবশ্যই মানবে। শুধু আমরা বুঝাতে পারি নাই, আজকে বুঝাতে না পেরে আমরা কেবল ইহুদি খ্রিস্টানদের দোষ দিয়ে শেষ করবে না, ওদের দোষ দিলেই চলবে না। আমি এখানে আরেক বক্তব্য বলেছিলাম চকবাজার শাহী মসজিদে, যে আমরা কেবল বলি ইহুদি খ্রিস্টান দেশ নিয়ে গেল, আমরা কি করছি বিকল্প হিসাবে? আমি কেবল বললাম এই কোরবানি খাওয়া যাবে না, খাওয়া যাবে না। লোকেরা আসলো তৃষ্ণার্ত পিপাসার কাতর, বলে পানি দাও, না ভালো পানি নাই। এখন আমি কেবল বলবো যে না পানি নাই, পানি নাই, এটা পান করা যাবে না। লোকেরা কি করবে? মরে যাচ্ছে, শাসন আমাকে লাথি মেরে সরিয়ে দিয়ে এই দূষিত পানি পান করবে। ঠিক এরকম ভাবে আজকের এই সমাজের লোকেরা, অসহায় গরিব লোকেরা, যখন কারো কাছে টাকা পায় না, টাকা চাইলেই সুদে লাগাও। মহাজনরা গ্রামে বসে গেছে টাকা নিয়ে, সুদে টাকা লাগায়, গ্রামে গ্রামে সুদ ছড়িয়ে গেছে। এখন তারা কোথায় যাবে? শেষ পর্যন্ত সুদেই টাকা নিচ্ছে। এইখানে আপনার আমার ভূমিকা আছে, জেনে রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক দায়িত্ব নিয়েছিলেন। আজকে আমাদেরকে সেই দায়িত্ব নিতে হবে। বুখারী শরীফের প্রথম 4 নম্বর হাদিসটা বলে সেখানে লেখা পরিষ্কার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজার ঘরে ফিরে আসলেন, খাদিজা সান্ত্বনা দিয়েছিলেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউহজিকাল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তাকরিদ দাইফ ওয়া তু'ইনু আলা নাওয়াইবিল হক। আপনার ধ্বংস হবে না, আপনি শেষ হবেন না, কারণ আপনার এই গুণগুলো আছে। ইন্নাকা লা তাসিলুর রাহমা, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করেন না। ওয়া তাহমিলুল কাল, সমাজের অসহায় মানুষদের বোঝা বহন করেন। ওয়া তাকসিবুল মা'দুম, এবং আপনি অসহায় অন্নহীন বস্ত্র মানুষদেরকে আপনি সাহায্য করেন। ওয়া তাকরিদ দাইফ, মেহমানদের মেহমানদারি করেন। আর এই গুণগুলো যার থাকে তাকে আল্লাহ ধ্বংস করে, আপনার কোনো ভয় নাই। এইভাবে সান্ত্বনা দিয়েছিলেন। বোঝা গেল আল্লাহর নবী এই কাজগুলো করার কারণেই সমাজের গরিব লোকেরা দলে দলে এসেছিল। কোরআন আয়াত নাযিল হয়ে গেল, আফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইল ওয়াল মাহরুম, ধনীদের মালের মধ্যে গরিব এবং বঞ্চিত প্রার্থীর অধিকার রয়েছে। গরিবের অধিকার, এই বড় বড় বিল্ডিং এর মধ্যে আমাদের অধিকার আছে। অধিকার, হ্যাঁ অধিকার, তোমাদের অধিকার আদায় করবে কেমনে? আমার দলে আসো, ইসলাম গ্রহণ করো, ইসলাম তো অধিকার আদায় করে দিবে। দলে দলে গরিবের ইসলাম গ্রহণ করলো এবং সত্যিকারের একদিন সেই অধিকার আদায় করে তারা ছাড়লো। যখন আর গরিব থাকলো না কেউ, প্রত্যেকের হক তারা পেয়ে গেল। আমাদের সে দায়িত্ব আছে এই সমাজের মানুষকে যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা বুঝানো এবং সুদের ভয়াবহতাকে তুলে ধরা। তাহলে ইনশাআল্লাহ এই জাতি একদিকে যেমন আল্লাহ এবং তার নবীর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত আছে, তার থেকে মুক্ত হতে পারবে, ঠিক তেমনি অপরদিকে আল্লাহর হুকুম পালন করে তারা আল্লাহওয়ালা হতে পারবে এবং এই সমাজের গরিব দুঃখী